আপনারা দেখতে পারছেন সিরাজুদ্দৌলা যে সিনভুক্ত ছিল যিনি ওই বাংলাদেশের রেলমন্ত্রী, ওনাকে মারতে চেষ্টা করছে, এরকম একটা মামলা হয়েছে। সেই মামলায় লুৎফর রহমান বাবর সহ অনেকে আসামি ছিল, একজন হাফেজ মাওলানা নাইমুল ইসলাম ছিল। তো নাইমুল ইসলাম সাহেব, অন্য সবাই জামিন পেয়েছে, নাইমুল ইসলামও জামিন পেয়েছিলেন, আবার তাকে নিয়ে গ্রেপ্তার করছে। গতকালকে তার ফাঁসির রায় হয়েছে। আচ্ছা বলেন, সবাই বেকসুর খালাস, সবাই মন্ত্রী পদ, সবাই এমপি, সংসদে বসে, একজনকে ফাঁসির রায় দেয়া হলো। আপনি কি মনে করেন এটা এমনি এমনি দিয়েছে? তিনি নিজ মুখে বলছে, ভারতের ইস্কনকে খুশি করার জন্য আমাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। ভারতের প্রভুদেরকে এখনো যদি কেউ খুশি করার চিন্তা করেন, এই স্বপ্ন ভুলে যান। এই বাংলাদেশে কোনোদিনও ভারতকে রাজ করতে দেওয়া হবে না। কথা বলো ঠিক কিনা? বাংলাদেশ স্বাধীন দেশ, এই দেশে কোরআনের আওয়াজ থাকবে, চলবে। এই দেশে কোনো ভারতের প্রভুদের দালালি চলবে না। কথা বলো ঠিক কিনা? এজন্য বলে দিতে চাই, এখানে যত মুসল্লিরা আমরা আছি, তার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো প্রমাণ ছাড়া কেন তাকে ফাঁসি রায় দেওয়া হলো, এই মামলার আবার আমরা সুরাহা চাই। কথা বলেন ঠিক কিনা? তাকে যদি মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়, বাংলাদেশের ভিতরে তাওহীদের জনগণ যদি আবার খেপে যায়, মনে রাখবেন এটা কিন্তু ভারতের দালালরা পালন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর একটা কথা শোনেন, বর্তমান যিনি সরকার, বিএনপি সরকার, তাকে কিন্তু বিভিন্ন কায়দায় তাকে এখন বিবাদগ্রস্ত করার জন্য দেখবেন দেশের ভিতরে হাঙ্গামা ডাঙ্গাবার চেষ্টা করতেছে। কথা কোন ঠিক কিনা? হিন্দু মহিলারা তারা দাঁড়ায় কি কইতেছে, এই দেশ ভাগ করবে। দেখছেন না চৈতালি? হ্যাঁ দেখছেন কিনা? আপনি কি মনে করেন এরা আমনে কইতেছে? এদেরকে পিছন দিয়ে কেউ গুড়ি লাড়তেছে। আলহামদুলিল্লাহ, তারেক রহমান ঠান্ডা মাথায় তিনি প্রতিশোধ পরায়ণ হয়েন নাই। তিনি সব ভুলে গিয়ে তিনি তার দেশ নিয়ে ভাবতেছেন। এটা আমরা তাকে সাধুবাদ জানাই, আমরা তাকে সহযোগিতা করবো। রাজি আছেন? আর যদি তারেক রহমান প্রতিশোধ যদি নিতেন, তাকে যে অত্যাচার করা হয়েছে, এখন খালি ধরতো আর খালি ফালাক্কার বসে জ্বলে সাইজ করতো। কিন্তু তিনি তা চান নাই, তিনি দেশ নিয়ে ভাবতেছেন। আর এই দেশের ভিতরে অনার্জকতা সৃষ্টি করার জন্য, হাঙ্গামা ডাঙ্গামা সৃষ্টি করার জন্য আমাদের পাশের থেকে পাশের রাষ্ট্রের কলকাঠি লাড়তেছে। এটা আমরা কিন্তু বুঝি, মানুষ কিন্তু এখন বুঝে। কথা কন না কেন? এজন্য সাবধান আমাদেরও থাকতে হবে। আর আমরা চাই আমাদের শান্তিপূর্ণ দেশে সবাই শান্তিতে বসবাস করুক। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই তার তার ধর্ম নিরপেক্ষভাবে তারা পালন করুক, তারা তাদের মতো করে পালন করুক, আমরা আমার মতো পালন করব। এটাই ইসলাম চাই, এটা আমরা চাই। একমত সবাই? আল্লাহ আমাদের সবাইকে শান্তিপূর্ণভাবে দেশে বসবাস করার তৌফিক দান করুক। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা